গুরুদেব, এখন উমার আত্মা কোথায় আছে? ওটা যত্ন করেই রাখা আছে। ওটাকে বিরক্ত করা যাবে না। ওটা যেখানে আছে সেখানে থাকতে দাও। আর অশোক কোথায় আছে আপনি কিছু জানতে পারলেন? অশোক কোথায় আছে সেটা জানার জন্যে আমার সমস্ত কিছু দিয়ে নিজের আত্মা পাঠিয়ে আমি তাকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটা কথা সত্যি, অশোক যেখানে বন্দী আছে সেখানে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে। অশোককে যারা বলপূর্বক ধরে নিয়ে গেছে তাদের আমি স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি। আরো শোনো, অশোককে কারা ধরে নিয়ে গেছে সেটা জানতে পারলে তোমরা ঘাবড়ে যাবে। অশোককে কে বলপূর্বক ধরে নিয়ে গেছে সেটা শুনলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। এরকম একজন লোক অশোককে ধরে নিয়ে গেছে। আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে, আপনি আমাকে বলুন গুরুদেব। ওই লোকটা তোমাদের ধারণার বাইরে। এই লোকটা অশোককে কিডন্যাপ করেছে এটা তোমরা কোনো কালেই ভাবতে পারবে না। শুধু তোমরা না, কেউ কল্পনা করতে পারবে না। ও অশোককে একটা গুরুত্বপূর্ণ কারণে ধরে নিয়ে রেখেছে। এটা 99% সত্যি। অশোক কারো চোখে ধরা পড়বে না। ওকে আটক করে রাখা লোকটার কাছে সেই রকম একটা প্ল্যান আছে। গুরুদেব, কে সেই ব্যক্তি গুরুদেব যে আমাদের থেকে বেশি অশোকের ওপর থেকে প্রতিশোধ নিতে চায়? এটা কি পার্সোনাল রিভেঞ্জ নাকি বিজনেস রিভেঞ্জ? ও কোথায় আছে গুরুদেব? অশোক এখনো কলকাতার বাইরে যায়নি। ও কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। এখন শুধু এটুকুই বলতে পারি, এর থেকে বেশি কিছু জানি না। দেখো, আমার একটু কাজ আছে বাইরে, আমি ঘুরে আসছি। কিন্তু ওই ঘরে কেউ যাবে না, সাবধান। রকি, কে হতে পারে বলতো? গুরুদেবের কথায় কিছুই তো বুঝলাম না। আমাদের বাদে ওর আর কোন শত্রু আছে? ইদানিং এই পেমেন্ট কালেক্ট করার বিষয়ে অনেক শত্রু এসে উপস্থিত হয়েছে। অনেকে রুডভাবে কথা বলছে। টাকা না দেওয়া অবধি ওরা অফিসের বাইরে আসছে না। ওরা টাকা না দিতে চাইলে ওদের সব অফিসের কম্পিউটার হ্যাক করে ওদেরকে ব্ল্যাকমেল করছে। ওরা যত টাকা পাবে তার ডাবল ওরা উসুল করে নিচ্ছে। আর এই জন্যই হয়তো নতুন শত্রুরা ভিড় করেছে। দেখা যাক, গুরুদেব আজ নয় কাল নিশ্চয়ই কিছু না কিছু বলবেন।
তুই এইভাবে কি দেখছিস রে মেয়ে? এতদিন তোর মৃত্যুর কারণ যে সেই অশোককে তুই এইভাবে ছেড়ে রেখে দিয়েছিস কি করে? রোজ আমার ফটোর সামনে দাঁড়িয়ে আমার বাবা পুজো করে, আমার কি রাগ হয় না একটুও? না, প্রতিশোধ নেবার জন্য অপেক্ষা করছিলাম, সেই সময় এখন এসেছে। আর 3 দিন পরে তোর জন্মদিন আর মৃত্যুবার্ষিকী, ওই দিন ওর শ্রাদ্ধ। ছোট আয়োজনে একজনের শ্রাদ্ধ করতে হলে ফটোর সামনে ওদের প্রিয় খাবার দিতে হয়। তোর বার্ষিকীর দিন তোর মৃত্যুর কারণ সেই অশোকের মাথা এনে তোর সামনে রেখে পুজো দেব। হ্যাঁ গো, তুমি এসব কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মীনাক্ষী, আমার মেয়ের মৃত্যুর কারণ যে তার কি অবস্থা করব জানো? আমার মেয়ের মৃত্যুর কারণ যে তার কি অবস্থা করব জানো? কি হলো সোনা? তুই তো খাবারই খাসনি, দুধও খাসনি নাকি? কি হয়েছে? বাবা এই মাত্র আমাকে ফোন করেছিল, বলল এখন মুম্বাইতেই আছে, হাতে প্রচুর কাজ, তাই ভীষণ বিজি এখন। আমি ওভাবে বাড়ি ছেড়ে চলে এলাম। এখন তোমার আর দুর্গার কথা আমার ভীষণ মনে পড়ছে, তোমাদের দুজনকে ভীষণ মিস করছি, এইসব কথা বললো জানিস। বললো ও নাকি কালকেই ফিরে আসবে। আমায় মিথ্যে বলো না, বাবা মুম্বাইতে নেই। তুমি যখন সায়ন আঙ্কেলের সাথে কথা বলছিলে আমি শুনেছি। বাবা যে সায়ন আঙ্কেলের কাছে আছে এটা আমি দিদিকে ডেকে বললাম। ও গিয়ে বাবাকে সায়ন আঙ্কেলের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে বলে গেল আমাকে, কিন্তু এখনো আসেনি। ও কতবার ডেকেছি আমি, কোনো রেসপন্সই করছে না। কেন দুর্গা সোনা? হ্যাঁ, উমার কখনো কিচ্ছু হতে পারে না, ও কারোর নজরে কখনোই পড়বে না। she will be all right, don't worry. ওদিকে ডাইনিং টেবিলে কতক্ষণ ধরে তোর জন্য খাবার রাখা আছে জানিস? আয় চলে আগে খেয়ে নে। ওখানে দাঁড়াও। হ্যাঁ, ভেতরে আসবে না। দয়া করে আমাকে ভেতরে ঢুকতে দাও। তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আমি নিজে দিব্যি দিয়ে বলছি, তোমরা যা চাইছো তাই হবে। প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না।
আয় আয় আয়। এইটা কি হচ্ছে? পাঁঠা বলি দেওয়ার আগে গলায় মালা পরাচ্ছে না তো? এরকম কিছু না তো? জামাই বাবা, প্রথমে ডান পা দিয়ে ভেতরে এসো। আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিও। ডার্লিং, সুইট হার্ট, মাই হানি। আরে রে 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 রে, ধীরে মা ধীরে। আমার মেয়ে আমার জামাইকে কত ভালোবাসে। এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমি কি মারা গেছি? হ্যাঁ হ্যাঁ, না না, আমি বেঁচে আছি। এটা স্বপ্ন নয় গো, সত্যি। হ্যাঁ, ভেতরে এসো বাবা জীবন। এসো এসো। জামাই বাবা, ভেতরে এসো। এসো দাদা, তুমিও এসো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভেতরে এসো। এসো। আরে ভেতরে এসো না। এসো এসো। চলো চলো। মা, তুমি বাবা বা দিদির ব্যাপারে কি কোনো খোঁজ পেয়েছো গো? না সোনা, কি যে করব বুঝতেই পারছি না। ওই সায়নকে জেলে পাঠানোর থেকেও বেশি তোর বাবাকে ফিরিয়ে আনা জরুরি সোনা। শুধুমাত্র এই রাক্ষসগুলোই 100 বছর ধরে বাঁচে। হ্যালো হ্যালো, কেমন আছো শিবানী? ভালো আছি আমি। কেন মিথ্যে বলছো? যতদিন আমি বেঁচে আছি তোমাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। যাগে, এবার কাজের কথায় আসি। তোমায় বলেছিলাম যে তোমার হাজবেন্ড আমার কাছে আছে, তাও তুমি আমার কথা শুনলে না। তারপর তোমার মেয়ে উমাকে নিজে কিনা আমার কাছে পাঠিয়ে দিলে। কি বলছিস নাকি তুই এসব? কেন, কি হলো? শক লাগলো নাকি? তোমাকে চমকে দেওয়ার জন্যই তো ফোন করেছি। যেহেতু উমা কারোর নজরে দেখা দেয় না, তাই তুমি ওকে আমার বাড়িতে পাঠিয়ে দিলে। আর এই উমাকে নিয়ে তুমি কিনা কতই খেলা দেখিয়েছ। আর এই উমাকে নিয়ে তুমি কিনা কতই খেলা দেখিয়েছ। এবার ভুলে যাও এই উমাকে। তোমার কাছে আত্মা আছে, কিন্তু আমার কাছে ওই আত্মাকে বেঁধে রাখার মতন তান্ত্রিক আছে। যে উমা কিনা কারোর চোখে ধরা দেয় না, তাকে আমি নিজের চোখে দেখেছি। আর ওই তান্ত্রিকের সাহায্য নিয়ে আমরা ওকে একটা বোতলের মধ্যে বন্দি করে ফেলেছি।
সীতাকে খোঁজার জন্য রাম যেভাবে হনুমানকে পাঠিয়েছিল, তুমি তেমন ভাবেই নিজের হাজবেন্ডকে খোঁজার জন্য ওই উমাকে পাঠিয়েছিলে। তোমার হাজবেন্ড যে জীবিত অবস্থায় আছে আর তোমার মেয়ে যে মারা গিয়েছে, এখন দুজনই আমার কাস্টাডিতে আছে। এবার তুমি কি কেস করবে? যে তোমার যে মেয়ে মারা গেছে তাকে সায়ন কিডন্যাপ করেছে, হ্যাঁ? তারপর পুলিশ যখন জিজ্ঞেস করবে যে মারা গেছে তাকে কিভাবে কিডন্যাপ করা সম্ভব, কোর্টের সামনে তোমার মান সম্মান সব চলে যাবে, আর কোর্টের সামনে সাব্যস্ত হবে যে তুমি মানসিকভাবে অসুস্থ। কোনো কথা বলছো না কেন? তোমার কি আবার প্যানিক অ্যাটাক হলো নাকি? নাকি চমকে গিয়ে আবার হার্ট অ্যাটাক হয়ে গেছে? শিবানী, শিবানী, এখন তুমি যে পরিস্থিতিতে আছো সেখানে শুধু তোমায় আমার কথা শুনতে হবে। তোমার কাছে আর কোনো অপশন নেই। তুমি যদি তোমার হাজবেন্ডকে ফেরত পেতে চাও তাহলে কেস তুলে নেওয়া ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। তাই আমার কথাগুলো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বুঝলে? তাহলেই সব সমস্যার সমাধান। তুমি যখন সব কেসগুলো তুলে নেবে আমাকে আমার লয়ারকে ফোন করতে হবে, আর তারপরেই আমি তোমার হাজবেন্ডকে তোমার কাছে ফেরত পাঠিয়ে দেব। না হলে জীবনে আর কোনোদিনও হাজবেন্ড বা মেয়েকে আর দেখতে পাবে না, বুঝতে পেরেছো? তোমাকে সারাটা জীবন একা কাটাতে হবে। শেষবারের জন্য বডিটাও দেখতে পাবে না। হ্যালো মা, এটা কে ছিল মা? সায়ন সোনা। উমাকে মন্ত্র দিয়ে বেঁধে একটা বোতলে আটকে রেখেছে নাকি বললো। বাবাকেও ওরা কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওদের সাথেই রেখেছে। ওদের সঙ্গে নাকি একজন তান্ত্রিকও আছে সোনা। ওই তান্ত্রিক নাকি উমা যে ওই বাড়িতে গেছে সেটা বুঝে গিয়েছে, আর ওই উমাকে বোতলে বন্দি করে রেখেছে। আমরা ওই সায়নের উপর থেকে সমস্ত কেস যদি সরিয়ে নি তবেই ওই দুজনকে ও ছাড়তে রাজি হবে বলেছে। এখন যে আমি কি করব কিছু বুঝতে পারছি না। বাবা জীবন, আরে যাও না, নন্দিনীকে নিয়ে বাইরে গিয়ে দুজনে একটু ঘুরে এসো না। এই কথাটা তুমি বলছো? আরে নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রীদের বেড়ানোর জন্য যারা আটকে দেয় তাদের শুনেছি দুটো কিডনি নাকি ফেল হয়ে যায় আর তারা মারা যায়। শুধু এটাই নয়, আমরা সবাই মিলে তোমার ফুলসজ্জার ব্যবস্থা করব সেটা ভেবে রেখেছি। সত্যি? মিথ্যে বলছো না তো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এখনই ফুলসজ্জার ব্যবস্থা করে দিচ্ছি। না 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 না, এইটুকু বলেছো, এটাই যথেষ্ট। মিস্টার শিবাকে আমি ইনফর্ম করে দেব। বরং হ্যালো মিস্টার শিবা। নমস্কার ম্যাডাম, বলুন।
আপনি এক্ষুনি বাড়িতে চলে আসুন। হ্যাঁ, আরেকটা কাজ করুন, আসার সময় আপনি লয়ারকেও আপনার সাথে নিয়ে আসুন। আমরা সায়নের নামে যত কেস দিয়েছি সব ফিরিয়ে নিতে হবে। কেন ম্যাডাম, তাড়াহুড়ো করবেন না। না মিস্টার শিবা, আমার কথা শুনুন। ওরা অশোক আর অশোক এখন বিপদে রয়েছে। দেখুন, আমাদের এখন সায়ন যা বলছে সব শুনতেই হবে। আমাদের কেস ফিরিয়ে নিতেই হবে। এখন আমাদের প্রায়োরিটি হলো অশোক, তারপর সায়নকে তো আমরা পাবোই। পালিয়ে যাবে কোথায়ও, তখন ওকে ধরে শিক্ষা দেব নয়। আপনি লয়ারকে রেডি হয়ে এখানে আসতে বলুন। আমিও রেডি হয়ে নিচ্ছি। আমাদের আজই কেস ফিরিয়ে নিতে হবে। ঠিক আছে ম্যাডাম, আসছি।